বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে ইনসার্ট মেনুর স্ক্রিনশটের মাধ্যমে কিভাবে স্ক্রিনের কোনো ইমেজ আমরা ব্যবহার করতে পারি। যে স্ক্রিনশটের কাজটা আমরা দেখব যে কিভাবে স্ক্রিনশটের কাজটি করতে হয়। তো স্ক্রিনশটে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ডেস্কটপে কতগুলো স্ক্রিন রয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। আর আমরা যদি ম্যানুয়ালি ড্র করতে চাই যে যতটুকু অংশ আমার লাগবে ততটুকু অংশ আমি নিয়ে এটি ব্যবহার করব, সেক্ষেত্রে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করব। স্ক্রিন ক্লিপিং ক্লিক করার পরে আমার এই ডেস্কটপটি দেখেন এখন খোলা হয়ে গেছে। তো এখানে কোন অংশটুকু আপনার প্রয়োজন হবে বা কোন অংশটুকু আপনার ভেরি ইম্পর্টেন্ট সেই অংশটুকু আপনি সিলেকশন করবেন। তাহলে অটোমেটিক এখানে কিন্তু ছবিটি কেটে চলে আসছে। তো এভাবে আমরা খুব সহজেই স্ক্রিনশট দিতে পারবো। এবং আমাদের যদি এখানের কোনো আইকনের কোনো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিভাবে দেব। এখানে দেখেন দুটি ফাইল আছে, এই দুটি ফাইলের মধ্যে যে কোনো একটি ফাইলের আপনি স্ক্রিনশট ব্যবহার করতে পারবেন। তো আমরা এই ফাইলের স্ক্রিনশটটি নিতে যাচ্ছি। এই ফাইলটি ওপেন আছে, তো যেখানে আমরা স্ক্রিনশট হিসেবে ব্যবহার করব সেই জায়গাতে কার্সার রাখছি। ইনসার্ট থেকে স্ক্রিনশট, এবার স্ক্রিন ক্লিপিং আসবে না, তার কারণ এটি আমি মিনিমাইজ করে রেখেছি। এটিকে আমরা অন করে রাখবো, দুটিকেই অন করে রাখতে হবে, এটিও আবার এটিও। ঠিক আছে, তাহলে আমাদের লাগবে এটি। ওকে, তাহলে ইনসার্ট থেকে স্ক্রিনশট, এখানে আপনি দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনটি এখানে চলে আসছে, ইমেজ হিসেবে আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এটিকে ম্যানুয়ালি করার জন্য আমরা ইনসার্ট থেকে স্ক্রিনশটে যাচ্ছি, দেন স্ক্রিন ক্লিপিং। তাহলে স্ক্রিনের কোন অংশটুকু লাগবে আমি এই উপরে এই অপশনটুকু নিচ্ছি এবং দেখেন এখানে কেটে চলে আসছে। এবং কিবোর্ড থেকে যদি কোনো স্ক্রিনশট আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন নামে যে বাটন রয়েছে সেটিতে একবার প্রেস করব, দেন কন্ট্রোল চেপে ভি প্রেস করবেন। দেখেন আমার স্ক্রিনে যে অংশটুকু ছিল সেই অংশটুকু আবার ছবি হয়ে চলে আসছে আমার সামনে। এভাবে আমরা স্ক্রিনশট ব্যবহার করব। তো স্ক্রিনশটের পরের যে অপশনটি রয়েছে লিঙ্কসের আন্ডারে, এটি হচ্ছে হাইপার লিঙ্ক। তা হাইপার লিঙ্ক মূলত হচ্ছে লিঙ্কিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি কিভাবে আমরা ব্যবহার করব, তা হাইপার লিঙ্কে ক্লিক করছি। হাইপার লিঙ্ক ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই এখানে কিছু লিখে নিতে হবে যে আমরা যার মাধ্যমে হাইপার লিঙ্ক করতে চাই। যেমন ওপেন ফাইল, আমি একটু নাম দিচ্ছি আর কি, ওপেন ফাইল। আপনি যে ফাইলটি ওপেন করবেন সেই ফাইলের নাম লিখবেন এখানে, ওপেন ফাইল, তারপরে আপনি নাম লিখবেন। আপাতত আমি কোনো নাম লিখছি না, জাস্ট এখানে সিলেকশন করে লিঙ্ক করব। তা হাইপার লিঙ্ক, যে ফাইলটি আপনি ওপেন করবেন সেই ফাইলটি সিলেকশন করে দেন ওকেতে ক্লিক করছি। তো খুব ইজিলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লিঙ্ক হয়েছে। আর এটি লিঙ্ক ব্যবহার করার জন্য কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে, তাহলে কি হবে এই লিঙ্কের মাধ্যমে ওই ফাইলটি ওপেন হয়ে যাবে। আমি যে ফাইলটি করেছিলাম দেখেন এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এভাবে আমরা হাইপার লিঙ্ক করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে স্ক্রিনশট এবং হাইপার লিঙ্ক তৈরি করতে হয়। আজ এ পর্যন্তই আমার ভিডিও টিউটোরিয়ালটি। আশা করি সবাই ধৈর্য সহকারে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।